ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটি টপিক হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেন মোস্ট ইম্পর্টেন্ট কেন? কেননা একাডেমিক ক্লাস থেকে শুরু করে যে কোনো প্রফেশনাল বলি বা যে কোনো জায়গায় যখনই আমরা ইংলিশ কিছু লিখতে যাব বা ইংলিশে কথা বলতে যাব, সাবজেক্ট প্রথম আসবে, তারপরে ভার্ব আসবে। এবারে সাবজেক্ট তো অটোমেটিক্যালি চলে আসছে, ভার্ব কিভাবে বসবে? এই সাবজেক্টের পরে ভার্ব বসাতে গিয়ে আমাদের যত ধরনের প্রবলেম সৃষ্টি হয়, আমি সমস্ত ক্লাসের ছেলেমেয়েদের দেখেছি সবচেয়ে বেশি প্রবলেম করে এই সাবজেক্টের পরে ভার্ব বসাতে গিয়ে। আর কম্পিটিটিভ পরীক্ষাতে এমন কোনো পরীক্ষা নেই যেখানে এরর কারেকশন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর থাকে না। আমি তোমাদের পরপর দুখানা ক্লাস দিয়েছিলাম, আজ থার্ড তথা লাস্ট ক্লাস। আশা করছি তিনখানা ক্লাস করবার পর তোমার স্পোকেন ইংলিশ বলো, অর্থাৎ ইংলিশে কমিউনিকেট করা বলো বা রাইটিং বলো, যে কোনো ক্ষেত্রে নির্দ্বিধায় স্মার্টলি ফ্লুয়েন্টলি and freely you can communicate, and whatever you want to write you will write clearly. So let's go. Subject verb agreement for all type of students part 3. এর আগে পার্ট 1 পার্ট 2 তে কুড়িখানা রুলস দেওয়া হয়েছে, আজ 21। চলো দেখে নিচ্ছি। if two subjects are joined by with, along with, in addition to, as well as, together with, the verb must agree with the subject that stands first. অর্থাৎ দুই বা তার বেশি সাবজেক্টস বা নাউনকে যখন যুক্ত থাকবে কোনো এই সমস্ত লিঙ্কার দিয়ে, আমাদের ভীষণ রকম সমস্যা হয়। কারণ দুটো যদি সাবজেক্ট থাকে, দুটো সাবজেক্টের কিন্তু সিঙ্গুলার বা প্লুরাল একই নাও থাকতে পারে, যদি ডিফারেন্ট থাকে। সেক্ষেত্রে আমি ভার্বটা কি অনুসারে বসাবো, সেক্ষেত্রে তোমাদের বলে দেওয়া হচ্ছে, যদি দুখানা সাবজেক্ট যদি জয়েন করা থাকে উইথ দিয়ে, অ্যালং উইথ দিয়ে, ইন এডিশন টু দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, টুগেদার উইথ দিয়ে, তাহলে ভার্ব বসবে দ্য সাবজেক্ট দ্যাট স্ট্যান্ডস ফার্স্ট, অর্থাৎ সেন্টেন্সের প্রথম যে সাবজেক্টটি থাকবে সেই অনুসারেই ভার্বটি বসবে। চলো দেখি এক্সাম্পল। দ্য হেডমাস্টার উইথ অল হিজ টিচার্স ইজ প্রেজেন্ট টুডে। দেখো দ্য হেডমাস্টার আর হচ্ছে কি অল টিচার্স, দুটো সাবজেক্ট জয়েন করেছে উইথ দিয়ে, তাহলে টিচার্স এর পরে তো আমরা নর্মালি অনেক সময় দেখে আর বসিয়ে দিই, কিন্তু না, এই কারণেই তো এগ্রিমেন্ট শেখা, এই কারণেই তো যুক্তি শেখা। তাহলে আমরা কি দেখলাম, যেহেতু উইথ দিয়ে কানেক্ট আছে, তাহলে ভার্ব কি হবে ফার্স্ট সাবজেক্ট অনুসারে, অর্থাৎ দ্য হেডমাস্টার থার্ড পারসন সিঙ্গুলার, তাই কি হলো ইজ। আরো এক্সাম্পল দেখো, দ্য পুলিশ ইন্সপেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ হিজ কনস্টেবলস অ্যালাউজ দ্য কনভিক্ট টু গো আউট। দেখো তোমরা একইভাবে দ্য পুলিশ ইন্সপেক্টর আর হিজ কনস্টেবলস প্লুরাল, দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে কি দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে। চোখ বন্ধ করে তোমরা বলে দেবে ভার্ব হবে ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ দ্য পুলিশ ইন্সপেক্টর থার্ড পারসন, থেকে হলো অ্যালাউজ। দেখো আরো একটা এক্সাম্পল দেখো, দ্য ফাদার টুগেদার উইথ হিজ সন্স অ্যান্ড ডটার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য পার্টি। লক্ষ্য করো, দ্য ফাদার, হিজ সন্স অ্যান্ড ডটার্স যুক্ত হয়েছে কি দিয়ে, টুগেদার উইথ। চোখ বন্ধ করে ভার্ব কি হবে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে হ্যাজ। চলো আমরা আরো এক্সাইটিং রুলস দেখবো। রুলস নাম্বার 22, when the plural noun is a proper name for some single subject or collective unit, it must be followed by a singular verb. অর্থাৎ আমার সাবজেক্টটা যদি একটা ইউনিট হয়, অর্থাৎ কতগুলো ওয়ার্ডের সমাহার, এবং একটা সিঙ্গেল অবজেক্টকে ডিনোট করছে, বা সবগুলো মিলে একটাই পার্টিকুলার ইউনিটকে নির্দেশ করছে, সেক্ষেত্রে কিন্তু ভার্বটা অবশ্যই হবে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে। তাহলে এক্সাম্পল দেখি, দ্য ইউনাইটেড স্টেটস দ্য ক্রিকেট টিম নাও। দেখো তো ইউনাইটেড স্টেটস কি হচ্ছে, টোটালটা মিলে একটা কান্ট্রিকে বোঝাচ্ছে, একটা ইউনিট বোঝাচ্ছে, একটা কালেকশন বোঝাচ্ছে, তাই কি হলো হ্যাজ। আর একটা এক্সাম্পল দেখি, দ্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কি হচ্ছে প্লুরাল, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দুটো প্লুরাল সাবজেক্ট, কিন্তু দুটো কি বোঝাচ্ছে, একটা ওয়ার্ড একটা সিঙ্গেল অবজেক্টকে বোঝাচ্ছে, একটা প্রফেশনকে বোঝাচ্ছে, এই যে গুড প্রফেশন। দেখো ট্যুরস এন্ড ট্রাভেলস অ্যাপারেন্টলি প্লুরাল মনে হলেও টোটাল দুটো ওয়ার্ড মিলেই একটা ইউনিট বা একটা সিঙ্গেল অবজেক্টকে বোঝাচ্ছে। এক্ষেত্রে আমরা ভাগ বসাবো সিঙ্গুলার, কি বসাবো আমরা, সিঙ্গুলার ভাগ। চলো 23, when, much, little, less,
are used as noun, they take singular verbs। তার মানে লিটিল, মাস, লেস এগুলো আমাদের ভীষণভাবে আমাদের লাগে প্রত্যেকটা মুহূর্তে। দেখো এই সমস্ত ওয়ার্ড যদি থাকে এবং বুঝতে হবে তোমাকে সেটা কি হিসেবে ইউজ হয়েছে। যদি নাউন হিসেবে ইউজ হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এক্সাম্পল দেখি, লেস দ্যান হাফ অফ দ্য ওয়ার্ক, লেস দ্যান হাফ অফ দ্য ওয়ার্ক ইজ ডান। দেখো সিঙ্গুলার। আর একটা এক্সাম্পল দেখো, মাচ অফ হিজ ওয়েলথ হ্যাজ বিন রিকভার্ড। লক্ষ্য করো তোমরা, কেন লেসটা কি বোঝাচ্ছে এখানে, একটা লেস দ্যান হাফ অফ দ্য ওয়ার্ক, একটা কি বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট করে একটা নাউনকে বোঝাচ্ছে, একটা ওয়ার্ককে বোঝাচ্ছে। মাচ অফ হিজ ওয়েলথ, মাচ, এই যে মাচ প্লুরাল দেখলে মনে হলেও কি বোঝাচ্ছে, একটা একটা কালেকশন বোঝাচ্ছে, তাই এটা একটা নাউনকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা ভার্ব বসাবো কি সিঙ্গুলার। নাও আরেকটা এক্সাম্পল দেখো, লিটিল ওয়াজ ডান, লিটিল ওয়াজ ডান ফর দ্য পোর বাই দ্য লিডার্স অফ আওয়ার কান্ট্রি। দেখো লেস, মাস, লিটিল এগুলো টোটাল একটা প্রত্যেকটা একটা কি বোঝাচ্ছে, একটা করে একটা পার্টিকুলার নাউনকে বোঝাচ্ছে। ওয়ার্ক, ওয়েলথ কি বলতো, লিটিল ওয়াজ ডান অর্থাৎ কোন একটা পার্টিকুলার জিনিস সেটা করেছে, তাহলে প্রত্যেকটা কি বোঝাচ্ছে, একটা নাউনকে বোঝাচ্ছে। যদিও মাচ, লিটিল, লেস অ্যাপারেন্টলি প্লুরাল মনে হলেও আমরা এক্ষেত্রে কি করব, চোখ বন্ধ করে বসাবো সিঙ্গুলার ভার্ব। নেক্সট 24, the majority of is used only for number। the majority of, এই যে দুটো মিলে ফ্রেজটা যদি একটা নাম্বারকে ডিনোট করে, ইট টেক্স আ প্লুরাল ভার্ব। দেখি এক্সাম্পল, the majority of the students, the majority of the students কি বোঝাচ্ছে, একটা সংখ্যা বোঝাচ্ছে, তখন কি হবে, প্লুরাল হবে হ্যাভ। নেক্সট, the majority of people, the majority of people our country are educated। তাহলে মেজরিটি অফ যদি একটা নাম্বারকে, সংখ্যাকে ডিনোট করে তাহলে ভার্ব হবে প্লুরাল। নেক্সট 25, a lot of, a great deal of, some of, most of, plenty of, যদি এই ওয়ার্ডগুলো থাকে, দুটো শর্ত। অপশন এ, অপশন এ কে দেখছি আমরা, when refer to amount, এই যে ফ্রেজগুলো এগুলো যদি একটা অ্যামাউন্টকে ডিনোট করে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এক্সাম্পল দেখি, a lot of work is, a lot of work is, a lot of work is কি বোঝাচ্ছে, এটা একটা অ্যামাউন্ট কে বোঝাচ্ছে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। is done, is, is, a lot of work is yet, তো এটা yet to be done। Next example 2, a great deal of promises, a great deal of promises, দেখো promises is yet to be fulfilled। দেখো a great deal of কি বোঝাচ্ছে, একটা বড় সংখ্যা, সরি একটা অ্যামাউন্ট, একটা পরিমাণকে বোঝাচ্ছে। a lot of work একটা পরিমাণ, a great deal of একটা পরিমাণ, সেক্ষেত্রে ভার্বটা কি হবে সিঙ্গুলার। আর আরেকটা দেখো, যদি এই লট অফ, a great deal of, some of, most of, plenty of, যদি এগুলো যদি একটা পরিমাণকে ডিনোট না করে when above are referred to as number, একটা পার্টিকুলার সংখ্যা বোঝাবে, in the plural number is used, তখন ভার্ব হবে প্লুরাল। দেখি, a lot of people, a lot of people কি বোঝাচ্ছে, একটা নাম্বার, সংখ্যাকে, আগেরটা কি ছিল পরিমাণ, এটা কি হলো কি একটা সংখ্যা, সেক্ষেত্রে ভার্ব হবে ওয়্যার। আরেকটা এক্সাম্পল দেখো, some of the people are cultivator in our village। some of the people, some of the people কিছু তো সংখ্যা, একটা তো পরিমাণ নয়, এটা সংখ্যা, সেক্ষেত্রে হলো আর। দেখো নেক্সট 26, নর্মালি arithmetical expressions like the following take the verbs required by third person singular subject। arithmetical expression অর্থাৎ কোন গাণিতিক, কোন সংখ্যাবাচক কোন ওয়ার্ড বা এক্সপ্রেশন যদি এই যে নিম্নলিখিত যে ওয়ার্ডগুলো থাকে, কিন্তু তার কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়ে ভার্ব হবে সিঙ্গুলার। চলো এক্সাম্পল দেখি, 4 times 4 is 16। 4 times 4 is 16। দেখো 4 কি হলো, তো অ্যারিথমেটিক্যাল, 4 কে অ্যারিথমেটিক্যাল, এক্ষেত্রে কি হবে, এটা ধরবো আমরা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরবো, তাই ভার্ব কি হলো ইজ। আরেকটা এক্সাম্পল দেখি, 5 times 5 is 25। একই রকম ভাবে লক্ষ্য করো, তাহলে আমরা কি শিখলাম, এরিথমেটিক্যাল প্রবলেম যদি থাকে বা এরিথমেটিক্যাল কোন এক্সপ্রেশন থাকে বা ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্টটাকে কি ধরবো, সিঙ্গুলার হিসেবে ধরে নিয়ে আমরা ভার্বটা
সিঙ্গুলার বসাবো। চলো এক্সাম্পল 27, the phrases beginning with কি, a crowd, a block of, a group of, a herd of, a regiment of, etc. usually take a singular form. Example দেখি, crowd of students was shouting for their teams. দেখো কি আছে, যে সমস্ত ফ্রেজ বা যে সমস্ত সেন্টেন্সটা শুরু হবে এই সমস্ত ফ্রেজ দিয়ে, কি কি দিয়ে, এ ক্রাউড, এ ব্লক অফ, আ গ্রুপ অফ, আ হার্ট অফ, আ রেজিমেন্ট অফ, যদি এই সমস্ত ফ্রেজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা কি করব, আমরা সিঙ্গুলার সাবজেক্ট ধরে ভার্বটা সিঙ্গুলার ইউজ করবো। যেমন আ ক্রাউড অফ স্টুডেন্টস, নরমালি কি মনে হওয়ার কথা, স্টুডেন্টস, ওয়ার না কি হবে, ওয়াজ, যেহেতু শুরু হচ্ছে কি দিয়ে, আ ক্রাউড অফ। আর এক্সাম্পল দেখুন, আ গ্রুপ অফ ক্রিমিনালস হতো এটা, আ গ্রুপ অফ ক্রিমিনালস ওয়াজ টেকেন টু দ্য কোর্ট, আ গ্রুপ অফ ক্রিমিনালস ওয়াজ, কারণ এই গ্রুপ অফ আছে। নেক্সট দেখি, আ হার্ট অফ ক্যাটল ওয়াজ সোল্ড ইন দ্য মার্কেট, কি দেখলাম, a group of, a block of, a crowd of, a regiment of, a heart of, অবশ্যই তারপরে ভাবটা কি হবে, সিঙ্গুলার। 28, if the subject of a sentence is subordinate clause, the verb is singular in form, অর্থাৎ একটা সেন্টেন্স যদি কমপ্লেক্স থাকে, এই কমপ্লেক্স সেন্টেন্সের যদি সাবঅর্ডিনেট ক্লজটা যদি সাবজেক্টে বসে তাহলে তার উপরে যে ভার্বটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার। তাহলে এক্সাম্পল দেখে নিই, হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট সাবঅর্ডিনেট ক্লজ ইজ দিস, এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা কোথায় আছে না, সাবজেক্টের জায়গায় আসে। তাহলে আমরা কি দেখলাম, আমরা কি জানলাম, যে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্টে বসে তারপরে যে ভার্বটা বসবে অবশ্যই সিঙ্গুলার হবে। আর একটা এক্সাম্পল দেখি, দ্যাট দ্য ম্যান ইজ ইনোসেন্ট ইজ ট্রু, একই রকম দ্যাট দ্য ম্যান ইজ ইনোসেন্ট, সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, ইজ ট্রু। আর একটা এক্সাম্পল দেখো, whether the student will succeed depends on his hard work. তাহলে these are the subordinate clause. If the sentence is started with subordinate clause, then after the subordinate clause verb must be singular. যদি যারা ক্লজ, যারা জানো না, ক্লজের খুব ডিটেলস, খুব এক্সাইটিং ক্লাস দেওয়া আছে, যার লিংক আমি এখানে দিয়ে দেবো, তোমাদের দেখে নেবে। নাও 29, when the subjects joined by or, nor, neither, nor are of different numbers, এর আগে আমরা কি শিখেছিলাম, আইদার অর, নাইদার, নর, এগুলো কি হয়, সিঙ্গুলার সাবজেক্ট হয়, সিঙ্গুলার ভার্ব হয়। কিন্তু আজ আমরা শিখবো আইদার অর, নাইদার, নর, এগুলো থাকবে যদি তারা ডিফারেন্ট নাম্বারস হয়, তাহলে কিন্তু the plural subject comes later and the verb must be plural. আমরা এর আগে ছিলাম, আইদার অর, নাইদার, নর, যদি অর দেওয়া থাকে, যদি সেম সাবজেক্ট হয়, তো সেম নাম্বার হয়, তাহলে পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু আজ আমরা শিখলাম যদি ডিফারেন্ট ইন নাম্বারস হয়, ওই লিঙ্কার গুলো দিয়ে যুক্ত হয়ে, তাহলে ভার্ব অবশ্যই হবে প্লুরাল, এবং তার আগে সাবজেক্ট অবশ্যই হবে প্লুরাল। চলো এক্সাম্পল দেখে নেই, রনি অর হিজ ক্লাসমেটস, রনি অর হিজ ক্লাসমেটস, দেখো ডিফারেন্ট সাবজেক্টস, এটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, ডিফারেন্ট নাম্বারস, তাহলে ভার্ব কি হবে, প্লুরাল। রনি অর হিজ ক্লাসমেটস হ্যাভ হেল্পড টু ডু দিস। নেক্সট, neither the boy nor his brothers have injured in the accident, দেখো কি দেখলাম, neither the boy থার্ড পারসন সিঙ্গুলার, nor his brothers দেখো থার্ড পারসন প্লুরাল, তাহলে ডিফারেন্ট নাম্বারস হলে পরে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। চলো 30 and last one, in case of subjunctive mood, এটা মুড হবে, মোড হবে না, মুড হবে। in case of subjunctive mood, if there is an auxiliary verb, subject should be placed between auxiliary verb and the principal verb. Subjunctive mood, যারা মুড দেখোনি, যারা আমার ক্লাসটা দেখে নেবে, মুড ইজ দ্য ম্যানার অফ ওয়ার্ক অর ভার্ব। এই মুডের মধ্যে যদি সাবজাংটিভ মুড থাকে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্ব বসাতে গিয়ে খুব সমস্যা হয়। মনে রাখবে, সাবজাংটিভ মুডের ক্ষেত্রে যদি নরমালি দুটো ভার্ব থাকে, একটা হেল্পিং ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্টকে কোথায় বসাবো, সাবজেক্টকে বসাবো সাবজেক্ট আর মেইন ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আর হেল্পিং ভার্বের মাঝে বসিয়ে দিব আমরা সাবজেক্টের। এক্সাম্পল দেখি তো, হ্যাড আই বিন দেয়ার আই উড হ্যাভ হেল্পড হতো এটা হিম, তাহলে কি হলো, দেখো দেখো ডাবল ভার্ব আছে, একটা হ্যাড আছে, একটা বিন আছে, সাবজেক্ট কোথায় বসলো, মাঝে।
আরেকটা এক্সাম্পল দেখি, শুড দ্য বয় ওয়ার্ক হার্ড, শুড দ্য বয় ওয়ার্ক হার্ড হি উড সাকসিড। তাহলে কি দেখলাম, সাবজেক্টিভ মুডের ক্ষেত্রে আমরা ভার্ব, ডাবল ভার্ব নরমালি থাকে, সেক্ষেত্রে সাবজেক্টকে বসাবো প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্বের মাঝে। এই হলো 30 খানা রুলস। আশা করি তোমাদের এই 30টা রুলস যদি একটু একটু করে প্র্যাকটিস করো তোমরা, তোমাদের এমন কোনো চাকরির পরীক্ষা নেই বা এমন কোনো ক্লাস নেই যেখানে মিনিমাম সমস্যা তোমাদের তৈরি হবে। এইভাবে আমরা গ্রামার পরপর করে আসি, প্রচুর ক্লাস করেছি। নেক্সট ক্লাস, আরো ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি হাজির হব নেক্সট রবিবার ঠিক সন্ধ্যা ৬টায়। গুড বাই।